ভোলা ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে ভোলার উন্নয়নে মেজর হাফিজের সাথে সাক্ষাৎ করেছেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এটি ডিসেম্বর মাসের শুরুতে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছিল। এখানে ভোলার যে সকল বিষয়ে উন্নয়নের বিষয়ে তারা কথা বলেছেন, তার মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের সম্পর্কে আমরা কথা বলছি। ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির যিনি সভাপতি তিনি হচ্ছেন লায়ন কাশেম, তিনি এবং সাধারণ সম্পাদক এম জহিরুল আলম তিনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তিনি ছিলেন। মেজর হাফিজ তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটির ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য। তিনি ভোলার ৩ আসন সেটির সাবেক এমপি ছিলেন এবং সাবেক পানি সম্পদ মন্ত্রী ছিলেন এবং বাণিজ্য মন্ত্রীও তিনি ছিলেন সাবেক, এবং তিনি ভোলার বিভিন্ন উন্নয়নের বিষয়ে কথা বলেছেন। বিশেষ করে ভোলা বরিশাল সেতু এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর থেকে ভোলা পর্যন্ত মতিরহাট ঘাট, যেটি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বিডিএফ সংগঠন আন্দোলন করে আসছে, যেটির মাধ্যমে ভোলা থেকে লক্ষ্মীপুর যাতায়াত করার জন্য প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় কমে আসবে, যেটি মতিরহাট ঘাট যেখান থেকে ভোলার ইলিশা আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। বর্তমানে ভোলা ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাটে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, যেই সময়টি প্রায় 1 ঘন্টা সময় কমে যেটি মতিরহাট ঘাট দিয়ে যদি প্রবেশ করে তাহলে ভোলার মানুষ খুব কম সময়ে যাতায়াত করতে পারবে। আমরা মেজর হাফিজ তিনি এমন একজন মানুষ, তিনি বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধ করেছেন বাংলাদেশের পক্ষে। তিনি এবং একজন সাবেক ফুটবলার ছিলেন, জাতীয় ফুটবলার। তার অনেক সুনাম রয়েছে। তিনি বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সময় কাজ করেছেন এবং তার যেই মতাদর্শ এবং তিনি যেইভাবে বাংলাদেশকে ভালোবেসেছেন এবং দ্বীপ জেলা ভোলার উন্নয়নে তিনি বিভিন্ন সময় কাজ করেছেন। তিনি বলেছেন যে এই ভোলার যে ভোলা বরিশাল সেতু সেটি অত্যন্ত যৌক্তিক একটি দাবি, যেটি আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে ভোলা বরিশাল সেতু নির্মাণ করবেন বিএনপির পক্ষ থেকে, এবং যে মতিরহাট ঘাট সেটি চালুর ব্যাপারে এবং নদী ভাঙন যেটি রয়েছে সেখানে নদী ভাঙন রোধে তিনি ভোলার মানুষের জন্য টেকসই ভেরিবাঁধ এবং পর্যটন উন্নয়নে ভোলার জন্য কাজ করবেন এবং ভোলার যেই মহাসড়কটি রয়েছেন সেই মহাসড়কটিকে 2 লেন থেকে 4 লেনে উন্নতি করবেন এবং ভোলার বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস প্রতিটি বাসায় যাতে গ্যাস পৌঁছে সেই ব্যাপারে তারা কাজ করবেন। বিশেষ করে উপজেলার যে পৌরসভার এলাকাতে রয়েছে সেখানে গ্যাস দেওয়ার ব্যাপারে কথা বলেছেন এবং ভোলাতে বিভিন্ন কল কারখানা শিল্প সেগুলো নির্মাণ করে ভোলার মানুষকে আরও উন্নত জীবনযাপনের জন্য সহযোগিতা করবেন সেই বিষয়ে তিনি কথা বলেছেন। আমরা এম জহিরুল আলম তার কথাগুলো আমরা শুনবো এবং মেজর হাফিজ তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শুনবো। জোয়ার না থাকে, জোয়ার না পায় 6 ঘন্টা আবার জোয়ার আসা কোনো পয়সা নেই, খালের মধ্যে ঢুকতে হয় না। আমি খাল তো ওই জন্য ঢাকা সদরঘাটে যে কুমিরাজে হয়রানি করে যাত্রীদেরকে, এটা নিয়ে আমরা কমপ্লেন দিচ্ছি। সে সাধারণত ফোন করে বলছে যে ঠিকাদার কমপ্লেন পাইনি। আর মৌসুমী গাড়ো সেখানে ভাড়া তারা 100 টাকা বা 70 টাকা করে তারা নেন 260, সেটাও আমরা কমপ্লেন দিচ্ছি। উনি সাধারণত উপস্থাপন করছেন। তো সরকারি জাতীয় কমপ্লেন পাই আমরা ব্যবস্থা বলারই ডেভেলপমেন্ট সবাই চেয়ারম্যানের সাথে দেখা করছি। জি স্যার, চেয়ারম্যান সহ ব্রিগেডিয়ার স্যার না স্যার কমোডো নেপাল কমোডো মুস্তফা উপদেষ্টা হলো পুলিশের। জি স্যার শাখাওয়াত স্যার। আমরা ব্রিজের কি সর্বশেষ ব্রিজের জন্য স্যার আমরা গত উপদেষ্টার সাথে 3বার মিটিং করলাম। এই যে ফাজিল পুলিশ তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন যে জানুয়ারিতে দৃশ্যমান অগ্রগতি হবে। আবার সেতু সচিব বলছে, টিপিপি সিও বলছে, আমরা কিন্তু 7-8টা মিটিং করছি ঢাকায় এসে, আপনাকে একবার জানাই দিচ্ছি এসে। তো এখন কিছুদিন আগে উনি ধলা গিয়ে বলতেছে যে এই সরকারের পক্ষে সেতু করা
সম্ভব না, তারপর সেতু করলে ইয়ে হবে, না পাতা নষ্ট হবে, না পাতা নষ্ট হবে, তারপরে যে মাছের প্রজনন নষ্ট হবে, এই সময় তাদের মনে করে তখন ছেলেরা ওখানে আবার অনুশীলন করছে, আমরা গিয়ে সাধ্যরা দিয়ে আসছি, টাকা পাঠিয়ে আসছি। স্যার স্যার টানেল স্যার আপনি একটু এটা তো এখন একেবারে সার্বজনীন দাবি হয়ে গেছে, আপনি একটা স্যার একটা টক শো অথবা স্যার এক জায়গায় যদি দুই লাইন বলেন স্যার, এটা বুঝতে ভালো হবে। সাক্ষাৎকারে বলবে স্যার ভোলার ভিতরে সমস্যা এটা ভোলা এক সার্বজনীন দাবি হয়ে গেছে স্যার। ভোলা স্যার আমরা ওই যে আমাদের ব্রিগেড পক্ষ থেকে স্যার ঠিক আছে? আপনি কোথায় আছেন ওখানে সাবেক থেকে তোমার বলছি ওরা আবার খুবই পপুলার স্যার। আরে শরীর কম ধরে না ছোট একটু না ও লাইভ করতেছে আচ্ছা তো করুক শোনেন মেজর হাফিজ স্যারের সামনে আছি আমরা আপনারা যেটুকু করছেন সেটুকুর জন্য ধন্যবাদ জানানো হবে আপনাদেরকে এরপরে আপনারা স্যার কথা দিবেন মেজর হাফিজ স্যার কথা দিবেন যে ওনারা আল্লাহ রহমতে যদি ক্ষমতায় যান তাহলে এই সেতু বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে ওনারা চেষ্টা করবেন এটা তো চেষ্টা করার জিনিস এটা তো কেউ করিয়া বলে কেউ করতে পারে কেউ কি দায়িত্ব নিয়ে কেউ করতে বলতে পারে যে আমি করে ফেলবো চেষ্টা করবেন স্যাররা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করবেন এই কথা বলে আপনাদেরকে অনুরোধ করবে যে তোমরা এই অনশন ভঙ্গ করো আমরা এটা করব দেখব চেষ্টা করব এই বলে আপনাদেরকে অনশন ভঙ্গ করাবে আপনারা রাজি কিনা এটা আমাকে 5 মিনিটের মধ্যে জানান 10 মিনিটের মধ্যে জানান আমি স্যারের সামনে আছি কথা বলি এখন জানান সম্মান আজ আর অনুরোধ করেন আমি বলবেন না আমি অনুরোধ করছি এটা রাখার জন্য এই কথাটা রাখার জন্য অনুরোধ করছি আমাদের একটা দায়বদ্ধতা আছে যে আপনারা যে পর্যায়ে যাচ্ছেন এটা কিন্তু ভালো হচ্ছে না বিষয়টা হ্যাঁ ঠিক আছে এই বলি এখন জানান তাড়াতাড়ি জানান এনার্জি মিনিস্ট্রি আন্ডারে হবে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি শিল্প ইন্ডাস্ট্রি আর ব্রিজ আর রোডস এন্ড হাইওয়েজ না স্যার সেতু মন্ত্রণালয় সেতু বিভাগ এটা একটা আলাদা মন্ত্রণালয় ওটার ফাজিল কবি স্যার এখন উনি তো অসন্তুষ্ট হয়ে আমাদের একবার ক্ষতি হয়ে গেছে পুলিশের কোনো ডিআইজি হারুন হাজারি স্যার আসলেন এডিশনাল এডিশনাল আইজি আছে স্যার ওরা সদরে ইউনুস মেয়র ভাই আর কি বন্ধুজন গ্যাস আমাদের ঘরে ঘরে গ্যাসের কানেকশন 3 নম্বর হলো স্যার আমাদের ভোলাতে পাবলিক মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এটা 3 নম্বর 4 নম্বর হলো স্যার গ্যাস ভিত্তিক শিল্পায়ন এবং সার কারখানা এবং ব্যাপক শিল্পায়ন করে যাচ্ছে অনেক মিটিং করছে তারা সব প্রত্যেকে নিজের নিজের কাজ ছেড়ে ঢাকায় এসে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে ভোলাবাসী দাবি নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি।